গল্পের শুরুটা কিন্তু বেশ স্বাভাবিক আর আনন্দদায়ক ছিল। ৩ ছোটবেলার বন্ধু অনির্বাণ, সায়ক এবং দেবরাজ। অনির্বাণ ও সায়ক আইটি প্রফেশনাল এবং দেবরাজ এমবিএর ছাত্র। তারা যখন এই ফ্ল্যাটটি খুঁজে পায় তাদের আনন্দের সীমা ছিল না। শহরের কেন্দ্রস্থলে এমন একটি ফ্ল্যাট যেন তাদের কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। কিন্তু এই সাময়িক স্বস্তির মুহূর্তের পরেই যে এক ঘোর অন্ধকার নেমে আসবে তা কে জানত? চলুন হিসেবটা একটু মিলিয়ে দেখি। একদিকে দেখা যাচ্ছে চমৎকার সব সুবিধা, দারুণ লোকেশন, প্রচুর জায়গা আর সম্পূর্ণ আসবাবপত্রসহ। অন্যদিকে এর ভাড়া মাত্র ১২,০০০ টাকা। ভাবা যায়? ওরা ভেবেছিল হয়তো বিল্ডিংয়ের কিছু কাজ এখনও বাকি আছে, তাই এই অফার। এই যৌক্তিক ব্যাখ্যাটি তাদের মনে এক মিথ্যা নিরাপত্তার অনুভূতি তৈরি করেছিল। কিন্তু এই চুক্তির পেছনে যে এক ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে তা তখনও তাদের কল্পনার বাইরে ছিল। পর্ব ২, প্রথম বিপদের সংকেত, রান্নাঘরের সেই ঘটনা। প্রথম ২.৫ মাস বেশ ভালোই কাটছিল। উইকেন্ডে আড্ডা, বন্ধুদের আনাগোনা, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ। কিন্তু তারপর আরাম আর স্বস্তির পরিবেশটা ধীরে ধীরে এক অশুভ আতঙ্কে রূপ নিতে শুরু করে। শীতের এক রাতে শুরু হয় আসল বিভীষিকা, যেদিন অনির্বাণের বান্ধবী রিয়া ফ্ল্যাটে বেড়াতে এসেছিল। ঘটনাগুলো পরপর সাজালে সেই রাতের আতঙ্কটা স্পষ্ট বোঝা যায়। রিয়া সবার জন্য রান্নাঘরে আলুর দম বসাচ্ছিল। আঁচ একদম কমিয়ে দিয়ে সে ফিরে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা তীব্র, কটু পোড়া গন্ধে পুরো হলঘর ভরে যায়। সায়ক যখন দরজা খোলার জন্য দৌড়ে যায়, ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য প্রবল শক্তিতে ঘরের দরজা বাইরে থেকে সশব্দে লক হয়ে যায়। একবার পরিস্থিতিটা কল্পনা করুন তো। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঢুকছে আর একটা বন্ধ ঘরে আটকা পড়ে বাঁচার জন্য ওরা ছটফট করছে। দেবরাজ অন্য ঘরে থাকায় সে এসে লক খুলে তাদের উদ্ধার করে। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল রান্নাঘরে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গ্যাসের নবটি নিজে থেকে কম আঁচ থেকে একেবারে হাই ফ্লেম বা তীব্র আঁচে ঘুরে গিয়েছিল। কড়াইয়ের সবকিছু পুড়ে ছাই, এমনকি পাশের কাপড়েও আগুন ধরে গিয়েছিল। এটা নিছক কোনো দুর্ঘটনা হতে পারে না। ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করেছিল যে ওই ফ্ল্যাটে এমন কোনো অদৃশ্য উপস্থিতি রয়েছে যে অত্যন্ত সচেতনভাবে ক্ষতি করতে চাইছে। রান্নাঘরের ঘটনার কয়েকদিন পরের ঘটনা। রাতে অনির্বাণ আর দেবরাজ বাইকে ফিরছিল। হঠাৎ অনির্বাণ দেখে রাস্তা ঠিক মাঝখানে এক অদ্ভুত চেহারার মহিলা দাঁড়িয়ে আছে। তাকে বাঁচাতে গিয়ে অনির্বাণ ব্রেক কষে এবং বাইকটি সোজা গিয়ে গাছে ধাক্কা মারে। অনির্বাণের হাত ভেঙে যায়, কিন্তু মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তখন, যখন দেবরাজ জানায় যে সেই রাস্তায় সে কোনো মহিলাকেই দেখতে পায়নি। রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই অশুভ শক্তি কি তাহলে শুধু ফ্ল্যাটের ভেতরে সীমাবদ্ধ ছিল না? পর্ব ৩, লকডাউনের ছায়া, অশুভ শক্তির জাগরণ। এরপর শুরু হয় লকডাউন। সবাই ২৪ ঘণ্টা ফ্ল্যাটের ভেতরে আটকা পড়ে যায়। আর এই টানা আবদ্ধ অবস্থাতেই ফ্ল্যাটের ভেতরে পরিবেশ দ্রুত ভারী হতে শুরু করে। যেন ওই ৪ দেওয়ালের ভেতরের নেতিবাচক শক্তিটি এবার তার পূর্ণ ক্ষমতা ফিরে পেয়েছে। এই আবদ্ধ দিনগুলো ডেকে আনে চরম মানসিক এবং অতিপ্রাকৃত যন্ত্রণা। সময়ের সাথে সাথে আতঙ্ক কিভাবে গ্রাস করছে তা লক্ষ্য করার মতো। দিনের আলোতেও নিস্তার নেই। হঠাৎ করেই হলঘরে রাখা ভারী ক্যারাম বোর্ডটা সশব্দে উল্টে পড়ে যায়। রাত বাড়ার সাথে সাথে শুরু হয় খালি পায়ে অবিরাম ছুটে বেড়ানোর শব্দ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাত ৩টের ঘটনা। সায়ক শুনতে পায় তার ব্যালকনির কাচের জানালায় কেউ একটানা টোকা দিচ্ছে। ফ্ল্যাটটা ছিল ১২ তলায়। ১২ তলার জানালার বাইরে থেকে টোকা দেওয়া কার পক্ষে সম্ভব? এরপর সায়ক যখন ঘর থেকে বেরোতে যায়, কোনো এক অদৃশ্য শক্তি তার বুকে তীব্র চাপ দিয়ে তাকে বিছানায় আছাড় মেরে ফেলে। শারীরিক আক্রমণের পাশাপাশি চলছিল এক নিস্তব্ধ মানসিক নির্যাতন। রাতের অন্ধকারে মাঝে মাঝেই শোনা যেত হলঘরে কোনো এক মহিলার ডুকরে ডুকরে কাঁদার আওয়াজ। এই কান্নার শব্দ শুধু ভয়ঙ্করই ছিল না, তা ধীরে ধীরে ওই ৩ বন্ধুর মানসিক স্থিতি এবং স্নায়ুকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিচ্ছিল। এক চাপা মানসিক সন্ত্রাস তাদের ঘিরে ধরেছিল। পর্ব ৪, চরম পরিণতি, অনির্বাণের সেই ভয়ঙ্কর স্বপ্ন। এরপর আসে জুলাই মাসের এক অভিশপ্ত সন্ধ্যা। এতদিনের সমস্ত ভয়, সমস্ত শব্দ এবং ছাড়া যেন একটি নির্দিষ্ট ঘটনার দিকে এগোচ্ছিল। এই ভৌতিক ঘটনা এবার পৌঁছায় তার একদম ক্লাইম্যাক্সে। যা ঘটেছিল অনির্বাণের মনের গভীরে।
বিছানায় শুয়ে অনির্বাণ এক মারাত্মক দুঃস্বপ্ন দেখে। সে দেখে কোনো এক অজানা তীব্র আক্রোশে সে নিজে একটি ভারী শিল নোড়া দিয়ে রিয়ার মাথায় বারবার আঘাত করে তাকে খুন করছে। এরপর অনুশোচনা এবং ঘোরে সে নিজে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করছে। অনির্বাণ যখন ধরফর করে জেগে ওঠে সে বুঝতে পারে এটা নিছক কোনো স্বপ্ন ছিল না। মনে হচ্ছিল ওই ঘরের কোনো অশুভ শক্তি তার শরীরে ভর করে তাকে দিয়ে এই জঘন্য কাজটি করাতে চাইছে। পর্ব ৫ শিহরণ জাগানো মোড়। নিরাপত্তারক্ষীর স্বীকারোক্তি। এই ঘটনার পর আর এক মুহূর্ত সেখানে থাকা সম্ভব ছিল না। তারা বুঝতে পারে এই ফ্ল্যাট তাদের প্রাণ নিয়ে ছাড়বে। মাত্র ২ দিনের মধ্যে তারা ফ্ল্যাট খালি করে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নতুন ফ্ল্যাটে যাওয়ার পর তারা পুরনো আবাসনের নিরাপত্তারক্ষীর সাথে দেখা করে। আর এই মোড় ঘোরানো মুহূর্তে অবশেষে উন্মোচিত হয় ফ্ল্যাট ১২ এর আসল সত্য। অনেক জোরাজুরির পর নিরাপত্তারক্ষী যে ভয়ঙ্কর সত্যটি তুলে ধরে তা হল বছর ২ আগে ওই ফ্ল্যাটের এক দম্পতির মধ্যে পরকীয়া নিয়ে চরম সন্দেহ ও অশান্তি শুরু হয়। একদিন মদ্যপ অবস্থায় স্বামী সেই হলঘরেই ঠিক ওই রান্নাঘরের ভারী নোড়া দিয়ে স্ত্রীর মাথা থ্যাঁতলে তাকে নির্মমভাবে খুন করে। স্ত্রী মারা যাওয়ার পর স্বামী অনুশোচনায় ওই মাস্টার বেডরুমের ফ্যানেই ঝুলে আত্মহত্যা করেছিল। পুরো ঘটনার সবচেয়ে হাড়হিম করা দিকটি হল এই অবিশ্বাস্য মিল। অনির্বাণের সেই বিভৎস স্বপ্ন আর ওই ফ্ল্যাটের আসল পুলিশ রিপোর্ট, দুটো ঘটনা একেবারে হুবহু এক। অস্ত্র থেকে শুরু করে খুনের জায়গা, এমনকি আত্মহত্যার পদ্ধতি পর্যন্ত। ফ্ল্যাটের ওই অশুভ শক্তি অনির্বাণের মনের মধ্যে ঠিক সেই অতীত ইতিহাসটি পুনর্নির্মাণ করেছিল যা ২ বছর আগে ওই একই ঘরে ঘটেছিল। পর্ব ৬ লুকোনো মূল্য। ফ্ল্যাট ১২ থেকে শিক্ষা। এই ঘটনা শোনার পর অনির্বাণ ও তার বন্ধুরা বাকরুদ্ধ হয়ে যায়। কত বড় এক বিপদের হাত থেকে তারা ফিরে এসেছে। অতি প্রাকৃত জগতের বাইরে এসে বাস্তব দুনিয়ার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার কথা মনে করিয়ে দেয় এই ঘটনা। রিয়েল এস্টেট মার্কেটের এই অন্ধকারের দিকটি নিয়ে একটু আলোচনা করা যাক। এখান থেকে কয়েকটি বিষয় আমাদের মনে রাখা খুব জরুরি। প্রথমত, একটি জায়গার নেতিবাচক শক্তি বা ইতিহাস সেখানে বসবাসকারী মানুষের মনের ওপর কতটা গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে তা তো দেখাই গেল। দ্বিতীয়ত, টু গুড টু বি ট্রু বা অতিরিক্ত সস্তা কোনো অফার দেখলে আনন্দে আত্মহারা হওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন। আর সবশেষে, যে কোনো প্রপার্টি ভাড়া নেওয়া বা কেনার আগে তার অতীত ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড চেক করা কতটা অপরিহার্য, এই ঘটনা তার একটি জ্বলন্ত প্রমাণ। আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি রিয়েল এস্টেটের চোখ ধাঁধানো অফারের আড়ালেও লুকিয়ে থাকতে পারে রক্তমাখা কোনো অতীত। তাই পরের বার যখন কোনো স্বপ্নের মতো সুন্দর আর সস্তা বাড়ি বা ফ্ল্যাট চোখের সামনে আসবে, একবার অন্তত ভেবে দেখা প্রয়োজন সেই বন্ধ দরজার পেছনে কোনো অজানা ভয়ঙ্কর ইতিহাস হয়তো ওত পেতে রয়েছে। এই রহস্যময় অমীমাংসিত প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই সতর্ক থাকবেন।